করতেছে, অনেকে তো করে না। ঠিক করছেন আপনার হিসেব পাও, তো অনেকেই করে না এইটা। করে না বলতে প্র্যাকটিসে শুরু করে নেই, তাহলে কাজ হবে কি করে? যাই হোক, টেকনিক্যাল বিষয়টা একটু একটু ট্রাই করবো, যাতে আর প্রবলেম না হয় সে প্রবলেম না। হ্যাঁ, বলেন। মনে করেন আপনি যে ডিজাইনটা করছেন, যে কালার করছেন, যে সবগুলো দিতে একই রকম এবং ওই যারা যেটা আপনি করতে পারবেন। আপলোড করবেন বলতে, হ্যাঁ আপলোড করতে তো এখন বলিনি, এখন তো অ্যালাইনমেন্টে হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা। অ্যালাইনমেন্ট ঠিক মানে এখন অনেক কাজ বাকি আছে, আপলোড তো পরে করতে বলবো। ডিস্ট্রাক্টরের সাথে টেস্ট করেন, তারপর কিভাবে আপলোড করবেন, কোন কোন মার্কেট প্লেসে আপলোড করবেন, তারপর দেখাই দেবো এই বিষয়গুলো বলছি। এখনো তো অব্দ হওয়া যাবে না আপনাদের, তো হাতে ক্লিয়ার হয়নি, হাতে আগে প্র্যাকটিস ক্লিয়ার করেন, তারপর দেখাই দেবো। আর অনেকে প্রশ্ন করতেছেন, অনেকে বুঝতেছেন না যে মকআপটা কিভাবে সেল করা যায়। মকআপ সহ, মকআপ এই মকআপ সহ সেল করতে পারবেন না। মকআপ সেল করারও কিন্তু আমি দিব, মকআপ কিভাবে ক্রিয়েট করতে হবে এবং মকআপ কিভাবে সেল করবেন সে বিষয়েও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে বিষয়েও পেয়ে যাবেন। আমি যে মকআপ দিই সেই মকআপ কখনো বিক্রয় করার চেষ্টা করবেন না, তাহলে আইডি ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? আমিও চিন্তা ভাবনা করি, আমি নিজে মকআপ যদি সেল করার চিন্তা ভাবনা করি, তাহলে আমি নিজে বানাই মকআপ, তুমি কিভাবে বানাইতে হয় সেই বিষয়েও আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, এগুলো এই শেপটা খুব কঠিন হয়ে গেছে, এটাই আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, এগুলো আগে ডিটেল করে যাচ্ছি, ডিলিট করে তারপর আসতেছি। শেপটা নিয়ে সবার মাথা ব্যথা সমস্যা হয়ে গেছে। ধরেন এই শেপটা, পুরো শেপ গুলো আমি সিলেক্ট করে দিচ্ছি, লক আছে, কন্ট্রোল অল্ট দিয়ে লক গুলো লাগিয়ে নিচ্ছি সব, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। আপনি এই শেপটা কিভাবে বানাবেন এবং এই যে কালার গুলো, এই কালার গুলো কেউ বুঝতেছে না, কেউ বলতেছে যে ভাই কি কালার ইউজ করছেন, কি এটা সেটা এগুলো বলতেছে। ধরেন কালার কিভাবে নেবেন সেটাও বোঝাচ্ছে। যে তিনটা কালার, আপনি যদি আই ড্রপার যে কোনো একটা শেপকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আবার এটা শেপ সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে রেড কালারটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে আবার আই ড্রপার দিয়ে এই এই কালারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেল, তিনটা কালার আমরা পেয়ে গেলাম। আমরা যদি চাইতাম যে এখান থেকেও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু কালার গ্রেডিং করতে মানে শেপের মধ্যে কালার ক্রিয়েট করে দিতে পারবো। আমরা যদি চাই যে এখান থেকে এইটা, এই শেপটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কালারটা আমার সিলেক্ট হয়ে গেল। সেভাবেও আমরা কিন্তু করতে পারি, স্ক্রিনশট নিয়ে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কালার আমরা বাইর করতে পারি। যাই হোক, এই বিষয়টা যাচ্ছি। এখন এই যে এই বিষয়টা দেখা যায় শেপ ক্রিয়েট করা খুব কঠিন হয়ে গেছে, যেহেতু আমি পেন্টিংটা সিলেক্ট করে দিচ্ছি। এর আগে এটা ব্লকটা আরেকটা পুরোটা সিলেক্ট করলাম, অপাসিটিতে চলে আসি, অপাসিটিতে একদম 50-তে রাখলাম, 52-তে রাখলাম, রেখে আপনার শেপ গুলো ক্রিয়েট করা আপনাকে শিখে যাবে। আপনাদেরকে পেন টুল নিলাম, আমি খুব স্পিডে করতেছি বোঝানোর জন্য, ঠিক আছে? এখান থেকে এটা ধরে এটা দিয়ে দিলাম, একটা শেপ হয়ে গেল। আইড্রপার দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম, আবার এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। একটু ওয়েট করেন, ভিডিওটা শেষ হয়েছে তো ওইটা ওপেন হয়ে গেছে। যাই হোক, ক্লোজ করে দিই। তবে এই শেপটা আমরা পাইলাম, হ্যাঁ। এবার এটাও কন্ট্রোল টু দিয়ে লক করে দিচ্ছি, আবার পেজ টুল নিলাম, শেপটা আবার পেজ টুল নিলাম, এখান থেকে শুরু করতেছি, এটা দিলাম। প্র্যাকটিস করার জন্য এই শেপটাই আপনাদেরকে এই আউটপুটটা পুরোটাই দিয়ে এটা দিলাম।
এই আইড্রপার সিলেক্ট করে রেড কালারটা করে দেন আবার ব্যাক টুল নিলাম, এখান থেকে সিলেক্ট করতেছি, অ্যাডজাস্ট করে দিলাম। এবার আইড্রপার দিয়ে এই কালারটা, এরপর কন্ট্রোল টু দিয়ে লক করে দিচ্ছি। আবার পেন্টিংটা সিলেক্ট করে নিচ্ছি, থেকে এখানে 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 আসলাম, এখানে এসে অ্যাড করি। শেপ কি পাইলেন? যে শেপ আপনাদের শেষ আমরা করে দিচ্ছি। করে দিলাম, আবার পাইলেন যদি এরকমটা শেপ হয়ে গেল, এটা সরাই এই শেপটা এখানে রাখুন। এটা কি খুব কঠিন হয়ে গেছে আপনাদের কাছে? এটা বানানো যাবে না এইভাবে? তাহলে কোথাও কোনো ভুল আছে দেখেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা এই শেপ। আমি তো খুব দ্রুত স্পিডে করে ফেললাম। এগুলো করে দেবে ভাই আইডিয়া দুটো দেওয়া আইডিয়াটাই দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে বানানো। চাইটা গেল না তো, এটা তো শুধু ব্ল্যাক শেপটা, এটা তো করতে পারবে। এরপর টেক্সট টেক্সট কাটাকাটি লোগো ডিজাইন যখন শিখাবো তখন কিভাবে লোগো বানাবেন এই বিষয়গুলো জানাবো। এরপর অ্যালাইনমেন্টের বিষয়টা সবাই, অনেকে অ্যালাইনমেন্ট বোঝে না, যার কারণে অনেকে ডিজাইন, আমাদের মাইক্রোস্টিক সাইটে কাজ করেন বা যে কোনো সাইটে কাজ করেন, অ্যালাইনমেন্ট এবং এর কাজ আপনাকে শিখতেই হবে। ততক্ষণ তো অ্যালাইনমেন্ট এবং এর কাজ শিখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ভালো কিছু করতে পারবেন না, সেটা যে কোনো জায়গায়। এটা আগে অ্যালাইনমেন্টের বিষয়টা আমি বুঝাইতে পারি না, হ্যাঁ। অ্যালাইনমেন্টটা আর একটা দেখাই দিলাম। যেমন সরাইলে এটা সরাই দেন, এটা সরাই দেন, তাহলে শেপ তো ক্রিয়েট করতে পারবো। অ্যালাইনমেন্ট কিভাবে করবো? এইটা ধরলাম, এটা এখানে রাখলাম, দেখে এটা যদি সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে আসলাম। অ্যালাইন কি অবজেক্ট, কি অবজেক্ট করার পর সিলেক্ট আছে কিন্তু আমাদের এই যে লোকেশন শেপ, লোকেশন আইকনটা, এই শেপটা সিলেক্ট করে দিচ্ছি। এই শেপটা সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, ম্যানুয়ালি হয় নাই কিন্তু শেপটা একটা কোন জায়গায় কম বেশি এসে, তারপরে সেন্টারে আছে সমস্যা নাই, সবগুলো এই একইভাবে এটা করে এখান থেকে এখানে রাখি, এত সেটা সিলেক্ট করে দিয়ে অ্যালাইন কি হচ্ছে স্ক্রিনটা দেখাচ্ছে না ভাই আগে ভাই, আগে করবেন না, দেখা যাচ্ছে না? যেটা নাই দেখা যাচ্ছে না ভাই? ভাইয়ের মনে প্রবলেম হচ্ছে, আপনি দিক নিয়ে আবার ঢুকুন। এটা অ্যালাইন, অ্যালাইন কি করে দিচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন দেন ভার্টিক্যাল অ্যালাইন চলে গেল। আবার এই দুটো সিলেক্ট করে নিলাম, ওই সেম ওই একই হয়ে অ্যালাইন কি অবজেক্ট, হরিজন্টাল অ্যালাইন, অ্যালাইন কি অবজেক্ট, এই শেপটা সিলেক্ট করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন লাইন হলো। পরে এই দুটো শেপ সিলেক্ট করে নিলাম, এই অ্যালাইন কি অবজেক্ট, এই শেপটা সিলেক্ট করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন। এরপর এই সবগুলোকে ধরে ধরে কিবোর্ড দিয়ে আস্তে করে একটা সরাই দেন, যদি না সরে, মেনুটি যদি ঠিক না হয় তাহলে হালকা করে একটু সরাই দেন, তাহলে মাঝখানে চলে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। পারেন নাই আর আপু আরেকজন করছে ডিভাইড থেকে, ডিভাইড দিয়ে কাটছেন, যার কারণে এইটা আপনার পাই নাই। আসার নাকি আপু এই বিষয়টা বোঝে না।
রেড কালার করে নিচ্ছি। এটা স্পেসটা পিটি রাখতেছি। এরপর ক্রিস করে আরেকটা নিচে রাখতেছি। এই কালারটা করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। আই ড্র পাস দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। এই কালারটা ভালোভাবে আসেনি। আচ্ছা, না আসে সমস্যা নেই। একটু উপরে উঠে দিই। এটা এরকম থাকবে, আপনি মনে হয় ডিভাইড দিয়ে আনগ্রুপ করে কাটতেন মনে হয়, আর এটা রাইট বাটন ক্লিক করে ভাইয়া না, আমার সমস্যা কি, আপনি যে ক্লিপিং মাস্ক এটা করার পরে সবকিছু ক্লিপিং মাস্ক তখন করবেন, তখন করার প্রয়োজন হবে। ক্লিপিং মাস্ক তখন করবেন ওই এটা শেষ। শেষের দিকে। ক্লিপিং মাস্ক করার পরে ওই প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা ফিক্সড হবে করতে করতে, কাজ করতে করতে আপনার। তারপরে আবার এই যে কিছু টেক্সট থাকে মাস্ক করার পরে। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে টেক্সট নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে টেক্সট গুলো কোথায় পাবেন এই বিষয়টা দেখা দিচ্ছি। টেক নেম জেনারেটর থেকে একটা ওয়েবসাইটে টেক নেম জেনারেটর, হ্যাঁ, ওখান থেকে অ্যাড্রেস ট্যাড্রেস দেবেন যদি মাথায় আইডিয়া না ভেরিফাই করুন। এখানে একটা একটা অ্যাড্রেস নিলাম, এই যে এটা সিক্সটা পুরোটা সিলেক্ট করে দিচ্ছি। এর অ্যাড্রেসটা এটা নোট করে নিচ্ছি। অ্যাড্রেসটা রাখলাম নোটপ্যাড। এরপর কি লাগবে আমাদের, ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা নিয়ে নেবেন, বহু যা আছে তাই কপি করে দিবেন না। এটা বুঝেন আগে আমি কি করতেছি সেই বিষয়টা বুঝেন, বোঝার চেষ্টা করে তারপর ইয়ে করুন। তারপরে এর নামটা আগে পরে আমরা, যাই হোক সবগুলো সিলেক্ট করে নিলাম আর করে নিয়ে আসলাম। এসে টাইপ সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এখানে পেস্ট করি। এগুলো ভাঙবেন কিভাবে, সবগুলো তো একসঙ্গে হয়ে আছে। এগুলো ভাঙার জন্য একটা স্ক্রিপ্ট লাগবে। আই ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম, আমার ভেঙে গেল, কিন্তু আপনাদের ভাঙবে না। ঠিক আছে, তার জন্য আলাদা স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলোচনা করে দেবো, আপনারা চাইলে আলাদা আলাদা করে কপি কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর ধরেন যে এখানে আমার এই কি ছিল, নাম ছিল, একটা নাম আমরা দিতে পারি। ক্রিয়েটিভ ডিজাইনার, ডিজাইনার চা যাবতীয় যে কোনো একটা দিতে পারি। মনে করেন আপনার ব্র্যান্ডের নাম আপনি আপনি দিতে পারেন, এখানে নামটা দিলেন। তারপরে যে লোকেশন যেটা বসাইছিলাম এই অ্যাড্রেসটা বসাই দিলেন, একটু লোকাল করে দিলেন। তারপর ফোন নাম্বার দিলেন। তারপরে ইউর মেল, এখানে লিখলেন ইউর মেল, ইউর ওয়েবসাইট, এগুলো লিখে দিতে পারেন। এগুলো আইডিয়া যদি মাথায় না আসে তাহলে আর করার কিছু নেই। এগুলো আপনাদের যে কোনো কার্ড, কয়েকটা কার্ড ডিজাইন দেখলেই বুঝতে পারবেন। এরপর আর একটা অন্য ডিজাইন দেখি আমরা, বিজনেস কার্ড, যেমন সিম্পল একটা ডিজাইন করা আছে প্রায়, খুব সিম্পল, খুব সহজে যাতে করা যায় সেইটা একটা design করবো। হাজার হাজার মানুষ ডিজাইন করে আসে, এই ডিজাইনটার মধ্যে কি আছে নাই, যেটা তারা সেটা করে বুঝতে কষ্ট হয়েছে। তাই হোক, খুব সহজ একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এটা কারো কষ্টই হবে না, খুব সহজে করতে পারবে। ভাই আর একটা দেখলাম একটা কালো শেডের মধ্যে একটা লাইট। লাইটিং ওগুলো পরে দেখাই দেব, ঠিক আছে। লাইট পিক দিয়ে করা লাগে, ওগুলো পরে দেখাই দেব। যেটা দেখাচ্ছি সেটা দেখেন, ওগুলোর ক্লাস আছে ওগুলো আর কি। যাই হোক আমরা এটা ছোট করে দিই।
এই ডিজাইনটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, এটা কি খুব কঠিন ডিজাইন আর কি, একটা খুব সহজ এবং সিম্পল ডিজাইন। এটা দেখেন, এটা যা আছে থাক। রেড কালারটা পুরা ব্ল্যাক কালার, আমি এটা সিলেক্ট করে নিলাম এখান থেকে, আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে নিলাম কালারটা, এরপর এটা সিলেক্ট করে নিলাম, আবার আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট, ও যা আছে সেইটাই করবো আগে প্র্যাকটিস করার জন্য, এরপরে ইউনিট ভাবে ডিজাইন করবো, তারপর মাইক্রোস্টক সাইটে আপলোড করার চিন্তা ভাবনা পরে, আগে ডিজাইনটা করবো। এখানে দেখেন শেপ নিচে হচ্ছে হোয়াইট শেপটা আমাদের যেহেতু আছে, আমরা একটা ব্ল্যাক শেপ করছি, হাইড্রোপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে এই শেপটা আমরা বাইর করে ফেললাম। ফটো দিয়ে লক করে দিচ্ছি, নিয়ে আবার এই এই শেপটা ক্রিয়েট করবো, আবার একটা রেক্টেঙ্গল শেপ দিচ্ছি, এখান থেকে ব্যাক করে উপরে দিলাম। এটা রেড কালার করে দিচ্ছি, এরপর ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, শিফট চেপে এটা ধরলাম, এটা ধরলাম, এটাকে ধরে ট্যাপ করে মাথাটা রাউন্ড করে, তাহলে এই শেপটা পাইলাম। এরপর এটা কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট, প্রেস করে যদি এদিকে নিয়ে আসি, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট হরিজন্টাল রিভিউ, ওকে, একটু বড় করে দিই, একটু ছোট করে দিই। এরপর কি এখানে আইকন, তাই তো? তো আবার একটা ইলিপ দিলাম, অল্টার শিফট চেপে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, দিলাম, ওয়ালটা শিফট প্রেস করে এটা আর একটা নিলাম, আবার ওয়ালটা শিফট প্রেস করে আর একটা দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে আর একটা তিনটা হয়ে গেল আমাদের। তাই হোক, এরপর কি আছে, আইকন গুলো এখন কি আইকন আছে, তারপর ওয়েব, কোন সেট একটা পড়ে রাখছিলাম আপনাদের জন্য, তো এদের রাখছি এই সময়। তাই গ্রুপ করে রাখতেছি, এটা লাগবে, এটা লাগবে, এটা নিলাম, হালকা প্রেস করে স্ক্রল করে দিচ্ছি, এটা মানে আরো ছোট রাখতে, তার একটু বড় সেটা আর কিছু আরো ছোট।
ফোন নাম্বার তো এখানে আছে, আমি গ্রুপ করে নিই। তো আমি গ্রুপ করে প্যারেন্টস থেকে বিল্টু ফোন করে দিলাম। আওয়াজ কি শোনা যাচ্ছে না কম হচ্ছে আওয়াজ আমার? কথা আ- শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার, আজকে সাউন্ড একদম ক্লিয়ার। এরপর কি আছে? একটাই, এটাই। প্যারেন্টস থেকে বিল্টু ফোন করে দিলাম। আইকন দেওয়া শেষ। এরপর আপনি আছে কিউআর কোড, যে কোনো একটা কিউআর কোড নেই। প্যারেন্টস থেকে বিল্টু ফোন, একটা আলাদা আছে। কিউআর কোডটা কেউ জেনারেট করতে হবে, এটা যদি একটু দেখা দিতে হবে। আচ্ছা, ওটার শেষে আছে, শেষের দিকে ওটাও দেখাই দিব ভাই। সবকিছু একবারে অস্থির হইলে কথা না ভাই, ওটা তো ক্লাস রাখছি, আমি তো বলছি যে কিউআর কোড কিভাবে জেনারেট করবে, ওটার একটা আলাদা ক্লাস আছে। এরপর এই শেপটা কিভাবে ক্রিয়েট করবো সেটাও দেখি। আমি একটা পলিগন নিচ্ছি, একটা শিপ, এটা কালারটা আমরা রেড কালার সিলেক্ট করে দিয়ে ড্রয়িং করতেছে না বাইরে হয়ে যাচ্ছে বুঝতেছি। আচ্ছা, তাই রাখি। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ব্যাক, মানে ওর উপরে পেস্ট। টোটালটা শীট থেকে বড় করে দিচ্ছি। এটা দুইটা নিচ্ছে না, এটা আমরা আর একটু বাড়াই দিই, তাহলে এই শেপটা আমরা পাইলাম। এটা বেশি বড় হয়েছে আর এটা পাইছি। এরপর কি লেখছে, ড্রিম স্টুডিও গ্রাফিক সলিউশন লেখি আমরা, DRI, একটাই কপি করি, পারপাস গ্রাফিক DRI solution is U DION। আমরা পিটি রাখি, আর এটা করতে আছে এটা পলিটিক্স সাজাচ্ছি। এরপর এগুলো কি, এই যেমন একটা নাম আমি এনে এনে রাখছিলাম, তখন এই নামটা আমি দিচ্ছি এখানে। প্যারেন্ট থেকে ইনটু ফন্ট করে দিচ্ছি, কালারটা হোয়াইট রাখলাম। ঠিক আছে,
সাইড নাম্বার দুইটা দিচ্ছি আমরা এখান থেকে তিনটে ফন্ট নিলাম সাইজটা ছোট বড় লাগবে অল্প শিট পেস্ট করে আর একটা দিলাম পুরো ওয়েবসাইট আর করেছিলাম ওয়েবসাইট আপনি মেল এই ওয়েবসাইটে দুটো অ্যাপার্টমেন্ট করে কালারটা আমরা এই কালারটা করে দিলাম সেম ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এই শিটটা সিলেক্ট করে নিলাম কালারটা করে নেওয়ার পর নিলাম ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম সবগুলো মাথা ধরে একবারে রাউন্ড করে দিলাম এটা আমরা নিচে দিচ্ছি কি টাইপ করছি ভিজুয়াল আর্ট হ্যাঁ এটা আমরা টাইপ করে দিই ISUL পুরোটা সিলেক্ট করে নিলাম টাইপে চলে গেলাম টাইপ থেকে সেন্স কেস থেকে আপার কেস এতক্ষণ লোয়ার কেসে ছিল এটা নিয়ে আমরা এখানে বুঝলেছে না স্যার তাড়াহুড়ো করতেছিলাম তো BISQAL দ্রুত করতেছি তো ওই জন্য ভুল হওয়ার সম্ভাবনা বেশি সমস্যা নেই হ্যালো এখন কি আছে অলটা প্রেস করে এখানে দিয়ে দিলাম ফ্রন্ট আর ব্যাক পার্ট আমাদের শেষ ডিজাইন মোটামুটি শেষ এখন শুধু পয়েন্ট গুলো অ্যালাইনমেন্ট করে দিলে একটু সাজাসাজি করলে কাজ শেষ এইখানে তো আর কঠিন কোনো কিছুই নাই যাই হোক যে যে ফিক্স আছে যেভাবে আছে এটা মায়া প্রো তো অনেকগুলো ভেরিয়েশন নাই যার কারণে আমরা ল্যাটো রোবোটো বা মনসুরাত যে কোনো একটা ফন্ট নিতে পারি যেমন আমি রোবোটো ব্যবহার করছি ফাই দিয়ে দিলাম এটাও রোবোটো নিলাম রেগুলার আছে আমরা মিডিয়াম করে দিলাম এটাও সিলেক্ট করে নিলাম এখান থেকে হাইড্রোপার দিয়ে ওই ফন্টটাই করে দিচ্ছি দিয়ে জাস্ট খালি ওই ভেরিয়েশনটায় হোয়াইট কালার করে দিলাম এরপর এটাও সিলেক্ট করে নিচ্ছি এই ভেরিয়েশনটা এই ফন্টের ভেরিয়েশনটাই করে দিলাম দিয়ে হোয়াইট কালার করে দিচ্ছি দুটো ধরলাম রোবটও নিচ্ছি টাইপ করে দিলাম
সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমরা আরেকটা নিব। রাত পিটি রাখি, দুটো ধরলাম, শিফট চেপে লঞ্চটা কমে গেছে, আমরা রোবটও নিচ্ছি, হাই করে দিলাম, দ্বিতীয় ধরলাম, ধরে আবার রোবট করে দিচ্ছি, লাইট করে দিলে ভালো হবে। 7 ফিট দুটো করতে 7 ফিট মিডিয়াম লাইট, লাইট 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 সেভেন ফিট 7 আচ্ছা, এখন এটা আরেকটু যদি আরেকটু কমাই দিই, ভার্টিক্যাল স্পেস দিয়ে একটু, তাহলে দেখতে সুন্দর লাগে। 200 দিলাম, অতিরিক্ত দিচ্ছি। তো করতেছি তো, এটাও অতিরিক্ত দিয়ে দিই। এটা এটা ধরে আবার অ্যালাইনমেন্টটা হচ্ছে মেন বিষয়, এটা সিলেক্ট করে দিলাম। এবার অ্যালাইন থেকে লেফট অ্যালাইন সেন্টার করতে দিলাম, ওটা অ্যালাইনমেন্ট হয়ে আছে। এটা 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 তিনটে, তিনটা সবগুলো সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু কি অবজেক্ট, এটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে লেফট অ্যালাইন, সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেল। এটা 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 বলছি আচ্ছা, ওটা অ্যালাইনমেন্ট শুরু হয়ে গেছে, যা সমস্যা নেই। অ্যালাইনমেন্টটা নিয়ে একটু প্রবলেম তো, তাই আনরুট করে নিতে হবে। আবার এটাকে অ্যালাইনমেন্ট করে নেওয়া লাগবে। এখন এটা দুটো ধরবো, আবার অ্যালাইন টু কি অবজেক্ট, একটা সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, তো অ্যালাইন দিয়ে আছে, আমরা কন্ট্রোল জি দিয়ে ক্লিক করে রাখি। আবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুটো শেপ কন্ট্রোল, সরি ক্লিক হয়ে আছে, আগে আনগ্রুপ করে নিই, যে দেখি সেন্টারে আছে কিনা। এটা দুইটা ধরলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, শেপটা সিলেক্ট করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, অন সেন্টারে আসবে। আবার এই শেপটা অ্যালাইন টু কি অবজেক্ট, শেপটা সিলেক্ট করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, সব ঠিক আছে। আর এই শেপটা দুইটা দেখতে, অ্যালাইন টু কি অবজেক্ট, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, এটাও ঠিক হয়ে গেল। এখন আবার এটা কন্ট্রোল জি দিয়ে করি, এইটা এইটা কন্ট্রোল জি দিয়ে করি। এখন এই শেপটা অ্যালাইন টু কি অবজেক্ট, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যালাইনমেন্ট, মানে এই দুটো পুরো হয় না, এইটা আলাদা আছে, এটা আলাদা আছে, এই দুইটা ডিলিট করা লাগবে। এখন দেখি তো, এখন ঠিক ঠিক আছে, এটা করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, এটা সিলেক্ট করে দিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, এটা সেন্টারে চলে গেল। আবার এটা ধরলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, সিলেক্ট করে দিচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আবার এটা করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, শেপটা সিলেক্ট করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যালাইনমেন্ট শেষ। এটা
এটা কন্ট্রোল জি ক্লিক করুন, এটা এটা কন্ট্রোল জি দিয়ে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, অ্যালাইন টু ফ্রি অবজেক্ট, এটা সিলেক্ট করে দিলাম, অ্যালাইন টু সেন্টার করে দিলাম, এটা ধরলাম, এটা ধরলাম, অ্যালাইন টু ফ্রি অবজেক্ট, এটা সিলেক্ট করে দিলাম, and align, তো এটা করি, এক্সের সাথে অ্যালাইন, এটা অ্যালাইন টু ফ্রি অবজেক্ট, এটা সিলেক্ট করে দিলাম, সেন্টার, বাস এটা অ্যালাইনমেন্ট শেষ। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে বলেন তো দেখি। কে বোঝেন নাই বলেন, বিষয়টা কে বোঝেন নাই? বিষয় বুঝছি বাবা। বুঝতে পারছি তো ভাই, কিন্তু হয়ে গেলেই কনফার্ম হবে। ভাই প্র্যাকটিস না করলে, আপনি টুলস এর কাজ জানলে আপনার কাছে কোনো ডিজাইনে মনে হবে না। হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস করেন, ঠিক আছে। আপনার কাছে কোনো ডিজাইনই মনে হবে। আপনি যদি টুলস এর কাজ ভালো বোঝেন, এপিআই কিনে তাহলে কিনে আপনার দেন, হচ্ছে ওখান থেকে কোনো এপিআই কাজ কিনে আপনার দেন। কাছে কাজ মনে হবে না। আপনি ইজি সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না কোনো জায়গায়। যে গুগল থেকে কিনে দেন, জেমিনি এপিআই কিনে। হুম। মানে পড়বে গেলে হয় না, প্র্যাকটিস না করলে হবে কিভাবে ভাই? আপনি যদি এটা আমি একটা প্র্যাকটিস না লিখে করেন দিতে শুনেন। তাহলে তো হবে না। আপনি প্র্যাকটিস করলেই সেই সমস্যায় পড়বেন, তারপর তো আমাকে বলবেন যে কি আমি এই জায়গায় প্রবলেমে পড়তেছি। অ্যালাইনমেন্টটা বারবার দেখবেন, যতবার অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা হবে ততবার একটু পজ পজ করে বারবার দেখবেন। অ্যালাইনমেন্ট যতক্ষণ শিখতে পারেন না, মাইক্রো স্টুক সাইটের জন্য যে ডিজাইন করিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? ওই অ্যালাইনমেন্ট ঠিক না হলে ডিজাইন আপনার অ্যাপ্রুভ হবে না। অনেকগুলো ডিজাইন নিয়েছেন, অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয় নাই, আপনি ইয়া আপলোড করলেও মনে করেন যদিও অ্যাপ্রুভ করে তো ডিজাইন আপনার সেল হবে না। 90% অ্যাপ্রুভ না করার এই সম্ভাবনা বেশি থাকে। তাহলে যদি কষ্ট হয় তাহলে এরকম টাইপের হচ্ছে খুব সহজ বিজনেস কার্ড বলে নেবেন, দেখবেন আগে, এগুলো ফলো করবেন। এই আমি দুইটা সাইট দেখাচ্ছি, বিজনেস কার্ড ডিজাইন দেখবেন, ফ্রি দিয়ে দেখবেন এবং গ্রাফিক রিভার দেখবেন, কোনটা খুব সবচাইতে সহজ, কোন শেপটা করতে পারবেন। যেমন এইটা কঠিন হবে, এটাও কঠিন হবে, এগুলো আমি দেখাই দেবো পরে। এগুলো কঠিন হবে আপনাদের কাছে, এই ফ্রি দিকে গেলে সহজ ডিজাইন গুলো পাবেন। দেখবেন তো কোনটা খুব সহজে করা যায়। এটা ডিজাইনের মধ্যে কিছুই নাই, দুইটা খালি জাস্ট শেপ, একবার দেখাই দিলে করতে পারবো। এটা ডিজাইনের মধ্যে কিছু নেই, একটা শেপ নিছে, নিয়ে একটা কেটে দিছে, এই শেপটা যদি আপনাদেরকে আমি বুঝাই, দেখেন এটাও একটু 15 মিনিট সময় আছে। জিনিসটা কপি করার বুদ্ধি নাই, আচ্ছা নাই নেই, সমস্যা নেই, সে অপশনও আছে আমার কাছে। ওয়াই ওয়াই দিয়ে ডেস্কটপে সেভ দিচ্ছি, শেপটা কি করছে এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দেখাই দিই। তাহলে এগুলো দেখলে আপনাদের আইডিয়া চলে আসবে কাজে, দেখলে বুঝতে পারবেন আইডিয়া। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। ইনভাইট করে দিচ্ছি। এখানে দেখেন শেপের কাজটা, এই শেপটা কিভাবে করছে। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই এটাতে সিলেক্ট করে দিলাম, দিয়ে মাউস থেকে ডাউন অ্যারো কি, লেফট অ্যারো কি যদি চাপি তাহলে এরকম একটা চোকা শেপ হচ্ছে। হ্যাঁ, যতদূর আমার প্রয়োজন অতটুকু আমরা নিলাম, এটা নিলাম, নিয়ে এটা আমরা এদিক থেকে আরেকটু ছোট করে নিই, ওই বিজনেস কার্ডের মাপে আমরা করতেছি, ছোট করে নিই। এটা ধরলাম, ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট, সরি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট, যদি একটা ভার্টিক্যাল দেই, রিভিউ দেখলাম, কপি দিলাম, দিয়ে এটা এই সাইডে দিচ্ছি, ওটা ওই সাইডে থাক, আমাদেরকে এইটা উল্টাই দিতে হবে। হ্যাঁ, আবার ট্রান্সফর্ম হয়ে গেলাম, ট্রান্সফর্ম থেকে রিপ্লেট, ভার্টিক্যাল, ওকে, বুঝছে এই শেপটা পাইলাম। এইটা সিলেক্ট করলাম, করে অরেঞ্জ কালারটা করে দিলাম, আবার এটা এটা তো ব্ল্যাকই থাকবে, এটা একটু সাইডে রেখেছি। এই শেপটা কি পাইলাম? এটা কি খুব কঠিন কাজ হয়ে গেল? এটা ছোট করে দিচ্ছি।
এটা আর একটু শুরু করি, একটু কঠিন হয়ে যায় আপনাদের কাছে। আর যদি আপনি টুলস বুঝতে পারেন তাহলে আপনার কাছে কোনো কাজে কঠিন মনে হবে না। টুলস বুঝতে না পারলে সব কাজে আপনার কাছে কঠিন মনে হবে। বুঝছেন বিষয়টা? জি ভাই। এখানে আর কোনো কাজ নাই, এই জাস্ট এই দুটো শেপ আপনার করে নেবেন, নিয়ে ওই ওই হলুদটা জাস্ট ট্রান্সফর্ম করে উঠিয়ে দিবেন, এই টেক্সট গুলো বসাবেন, এইরকম একটা ছোট শেপ তো এটা ইজি ইজি নিতে পারবেন। ইজি নিলাম। তারপরে এইটা শেপ তো কিভাবে ড্র করবেন সেটা তো দেখাই দিলাম। আর এখানে কিউআর কোডে আমি আজকে একটা ফাইল দিয়ে দিচ্ছি আপনাদেরকে আইকনের। এই যে কিউআর কোডের উপরে আইকনটা জাস্ট একটা শেপ নেবেন ধরেন। আর সময় নেই যেহেতু অল্প সময় আছে, তাও দেখা ট্রাই করতেছি। এখান থেকে এই পর্যন্ত নিলাম, একটা মাপ মতো আর কি নিচ্ছি। এটা স্টোকে নিয়ে এই কালারটা সিলেক্ট করে দিয়ে আবার এক্সপোর্ট করে নিই। পরে অ্যালাইনমেন্ট করে নিলে ঠিক হয়ে যাবে। এই যে কিউআর কোডটা তৈরি করছে এটা জাস্ট আমরা হচ্ছে একদম ফুল ব্ল্যাক এ যদি দেই, এই দেখেন, এর কিউআর কোড আর আমার কিউআর কোড সেম হয়েছে। ডিজাইন কোনো ব্যাপার না, জাস্ট আইডিয়া মাথায় রাখতে হবে এবং ডিজাইন করার ক্ষমতা রাখতে হবে। আপনাকে অসংখ্য প্রচুর ধন্যবাদ পরিমাণ সবাইকে প্র্যাকটিস আমাদের করা এই লাগে, লাইভ প্র্যাকটিস ক্লাসে যত প্র্যাকটিস ইন সবসময় দ্য থাকার পারফেক্ট। জন্য। তা প্রতি শুক্রবার আমাদের এই লাইভ ক্লাসটি হয়। যারা এখনো আমাদের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন নাই, আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করেন, সেখান থেকে আপনি লিঙ্ক পাবেন। প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের লাইভ ক্লাস, সেখানে অংশগ্রহণ করে আপনার কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে কাজ করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে আপনি অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।